উনি মা হতে চলছে। উনি জানেন উনি কে? উনি হচ্ছে আমার শাশুড়ি, আর শাশুড়ি নামে সব উল্টাপাল্টা কথা কইতেছেন। এই বয়সে নাকি প্রেগনেন্ট হয়েছে, এই বয়সে এগুলো সম্ভব নাকি? আল্লাহ চাইলে সবই সম্ভব। ডাক্তার, আপনি সত্যি কথা কইতেছেন? আমার মা হইতে যেতেছে? হ্যাঁ, 100% শিওর উনি মা হতে চলছেন। আল্লাহ রে, আমার যে কি আনন্দ লাগতেছে! এতদিন আমার স্বপ্ন পূরণ হইতেছে। আব্বা শুনছো ডাক্তার কি কইছে? তুমি নাকি বাপ হইতে যাইতেছো। মা শুনছো? আল্লাহ রে, আমার যে কি আনন্দ লাগতেছে! কি হইছে আব্বা, তুমি শরম পাইতেছো কেন? এটা তো খুশির খবর। এতদিনে আমার একটা ভাই বোন হইব। আমার খুব মন খারাপ হইতো যে আমি একলা একলা থাকবো, আমার কোনো ভাই বোন নেই। এতদিনে আমগো পরিবারে একটা সন্তান আইব। আল্লাহ রে, আমার যে কি খুশি লাগতেছে! আসলে ডাক্তার সাহেব, একটা পুত্র সন্তানের আশায় ছিলাম। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছেন। পুত্র হোক আর কন্যা হোক, দুইটাই আল্লাহর নিয়ামত। দুটার যেটা হয় আপনি খুশি থাকবেন, আর আপনি আপনার ওয়াইফের যত্ন নেবেন। সবাইকে মিষ্টি মুখ করান। হ্যাঁ, মিষ্টি তো অবশ্যই খাওয়াবো। আচ্ছা, তাহলে আমি আসি। ডাক্তার সাহেব, খারাপ আপনার ভিজিটটা দেই। আর এই যে শুনেন, এই যে এটা রাখেন আপনার ভিজিট। আর এই 1000 টাকা দিলাম। ওই যে খালি আমরা তো আর মিষ্টি খাবো না, আপনার তো মিষ্টি মুখ করতে হইব। এটা আপনি আপনার খুশি হইয়া দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দোয়া করেন। হ্যাঁ জি, সালাম আলাইকুম। কি যে খুশি লাগতেছে। ও জামাই বাবাজি, এই একটা কাজ করো, আমার তো এখন কোথাও যাইতে ইচ্ছে করতেছে না। তুমি একটু কষ্ট করিয়া বাজারে গিয়ে 1000 টাকার মিষ্টি নিয়ে আসবা। একটু কষ্ট করে যাও, বাজারে যাও। আব্বা, আমি যাই, এলাকাবাসী সবার খবরটা দিয়ে আহি। যা যা যা, আমার যে কি খুশি লাগতাছে! যাও যা। দেখছো, আল্লাহ আমাদের আশা পূরণ করছে। আমার যে কি খুশি লাগতেছে তোমার বলে বোঝাতে পারো না। আমার মা ভাল লাগতেছে না। কেন? মানুষ শুনলে কি কইব? আরে দূর, মানুষের কথা রাখো তো। এই আমরা এতদিন ধরে চেষ্টা করছি, হ্যাঁ, এখন সফল হয়েছি। এখন আল্লাহ আল্লাহ করতেছি আমাদের সন্তান যাতে পুত্র সন্তান হয়, বুঝছো? ওইটা যদি কবুল হয় তাহলে আলহামদুলিল্লাহ। তুমি কোনো টেনশন করো না, টেনশন করলে শরীর ক্ষতি। আল্লাহ রে, এতদিনে আমার স্বপ্ন পূরণ হইতাছে। আমি এই খবর কারে কারে দিব? এই রাজিয়া, হুইনা যা, হুইনা যা। জানোস কি হইছে? এই দাঁড়াও দাঁড়াও, এই তুমি সব কি করতেছো? তুমি সবাই যে বিষয়টা বলে বলে বেড়াচ্ছো। এই রাজিয়া, তোমরা বাসায় যাও 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 যাও। কই যে যাও, তুমি কি করতেছো? কি করতেছি? তুমি যে কথা সবাই বলে বলে বেড়াচ্ছো, তুমি বুঝো বিষয়টা কতটা লজ্জাকর? সবাই জানলে সিসি করবে না? কেন সিসি করব? এতদিন আমার কোনো ভাইয়া ছিল না, আমার বাপের কোনো বংশের প্রদীপ ছিল না। আল্লাহর উসিলায় এই শেষ বয়সে একটা বংশের প্রদীপ আইতে চলতেছে। এটা তো মহা আনন্দের খবর, খুশির খবর। আরে রাহো তোমার প্রদীপ। তোমার আব্বা জানে বয়সের সময় প্রদীপ জ্বালাইতে পারে নাই, এখন শেষ বয়সে প্রদীপ জ্বালাইলে হইব? এটা বোঝো না তুমি? এই যে আমি যে তোমার জামাই, তুমি একবার আমার দিকে খেয়াল করছো, তাকাইছো যে আমি যে লঙ্গিরে বইরা এই যে ভাবসাব নিয়ে রাস্তাঘাটে হাঁটি, আমি সমাজে মুখ দেখাইতে পারবো? সবাই আমার সিজি করবে না? ছি, আমি একটা জিনিস বুঝি না, আব্বা জানে তোমার আব্বা যে এই বুড়া বয়সে কেমনে। এই, তুমি কিন্তু বেশি বেশি কইতাছো, কই দিলাম। তোমার কি সমস্যা? হ্যাঁ, আমি বুঝি না তুমি এমন কেন করতেছো? সবই বুঝি আমি, বুঝছো? যার বিয়ে তোর খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, আইছে ওনার খুব লজ্জা লাগতেছে। এই, তোমার কেন লজ্জা লাগবো? লজ্জা লাগলে আমার বাপ মার লাগবো। যদি কথা শুনতে হয় হেরা শুনবো। তোমার এত কি সমস্যা? তুমি এত হাইবার হইতেছো কেন? শয়তান জানে কোন জায়গা। এই, একটা কাম করো তো, যাও বাজার যাও, বাজারে গিয়ে বেশি করে মিষ্টি নিয়ে হোক, আমি সবাই মিষ্টি বিলামো। না না, এইসব আমি আনতে পারবো না। সবাই আমার চেনে জানে, আমার পেস্টিজ আছে, আমি এইসব আনতে পারবো না। তুমি কি নিও? আব্বা, আরে আমি কি কইছি নাকি একবার মিষ্টি আনতে পারবো না? আমি তো কইছি, মজা করতেছিলাম। আমি আনবো না তো কে আনবো? আর তোমার আব্বাটা কি লেগে? তোমার আব্বা রয়েছেন সুখের সময়, আর একাকে থাকতে দাও। কোনো সমস্যা নেই, আমি যাইতেছি। যাও তাড়াতাড়ি আইবা কিন্তু। সখিনা খালারে দিয়ে আহি খবরটা। খালা, ওই খালা। মিয়া, কি লাগবে কও? ভাই, আপনার দোকানে কি হাতি ঘোড়া আছে? হ্যাঁ, যদি থাকে তাহলে 2 কেজি হাতের মাংস দেন। নাই। তা নাই জিগান কি লেগা? কি লাগে বেচেন মিয়া? মিষ্টি জিগাইবেন, মিষ্টি লাগবে কি না এটা জিগান। 2 কেজি বাসি মিষ্টি দেন, এমন মিষ্টি দেবেন যাতে খাই আর জিন্দগি দেখো মিষ্টি খেতে না চায়। এটা তুমি কথা বললা? আরে নতুন দুলাভাই হইতে যাইতেছো, আপনি বাসি মিষ্টি নেবা না? তোমার তাজা মিষ্টি নাও। বুঝলাম না ভাই,
আমি যে দুলাভাই হইতে যাইতেছি এটা আপনার কিরে কইছে? বাতাসে খবর ভাইসা বেড়ায়। আমি তো ঘরের মানুষ, আমি তো কিছুক্ষণ আগে জানলাম। আপনার এই বিষয়টা কইলো কেন? কোন মানুষটা কইছে? বউ কল করছিল, মানে তোমার বউ আমার বউরে এই সুখবরটা জানাইছে। দোলা মজনু ভাই, আমারটা বিষয়টা ভালো মতো বুঝাই কোন তো, এটা কোন দিক দিয়ে সুখবর? আমার শ্বশুর এই বয়সে বাপ হইতে যাইতেছে, এটা বুড়া বয়সে বাপ হইতে যাইতেছে, কোন দিক দিয়ে সুখবর লাগে আপনার? দূর মিয়া, তুমি যে কি কও না, এই যে আমার নানা বুড়া বয়সে আইসা তিনটা বাচ্চা পয়দা করছে, আর তোমার শ্বশুর এখন তো জোয়ান তাগরা, মাশাআল্লাহ, দেখতে তো ভালো। ওইসে ভাই বয়নবাজি কম করে মিষ্টি দেন। আচ্ছা দিতেছি, দাঁড়াও। দাঁড়াইতে পারবো না, তো সময় নেই আমার। আরে দিতেছি। শোনো, তোমার এই শ্বশুরের ঘটনা পুরো গ্রামবাসী জানে। 2 কেজি মিষ্টি তো হইব না, এই কারণে 4 কেজি দিয়ে দিলাম। না, ভালো করছেন, টাকা আমি দিতে পারবো না, আমার শ্বশুরকে লই লইয়েন। এই এই নয় মিয়া, এই ঠিক আছে, তোমার শ্বশুরের কাছ থেকে টাকা কিভাবে নেওয়া লাগে আমারও জানা আছে। কি হইছে তোমার? সকালটা থেকে এরকম মুখ কালা করে বয়ে আছো কেন? কি সমস্যা? আমি তো ফেজে ফেরেন লাভলি মাখি নাই, আমার মুখ তো কালা দেখাইবই। কি হইছে? তো স্যার দেখা কথা কইতেছো কেন? না দোল, আমি সেট দেখাইতেছি না। তুমি একটা জিনিস ভাবো, মানুষ সিসি করে না? তোমার বাপের যেই সময়ে নানা হওয়ার কথা, আল্লাহ, এই সময় তোমার বাপে আবার নতুন করে বাপ হইতে আছে। ভাবো একবার, সি। আচ্ছা, কে সিসি করে? আমি তো দেখতেছি না। সবাই তো আরো খুশি যে আমগো বাড়িতে এতদিন পর একটা সন্তান হইব। আল্লাহ, তুমি দেখো না? না, কি কও দোলা? সবাই তো সিসি করতেছে। দোলা, এই যে পাশের বাসার ভাবি টিভি যা করে তুমি দেখতেছো না, এরা সবাই ভিতরে ভিতরে সিসি করে, উপরে উপরে খালি তোমাকে তাল দেয়, এটা তুমি বুঝতেছো না? করলে করুক, এতে আমার দেখার কোনো বিষয় না। আমি কাউটা খাইও না, পড়িও না, অত দেখার আমার সময় নেই। দোলা, দোলা, সবাই না কও কই করতেছে। 2 দিন পরে তোমার বাপ মা যখন কবরে চলে যাবে, তখন ওই সন্তান কে বলবো কও? কেন আমি আছি না? আমি পালমু। তোমার এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তুমি ঘুমাও। মাথাটা ঠান্ডা করো বউ, আমি তোমার বুঝাই কই। এই যে তোমার বাপের যখন সন্তানটা হয়ে যাবে, তোমার বাপের যখন সন্তান নিয়ে রাস্তাঘাটে চলাচল করবে, তখন মানুষে কি করবে জানো? মানুষকে বই দেখ, দাদার নাতি নামছে। আর ওই সন্তান তো আবার স্কুল কলেজে ভর্তি হবো না, তখন ওর বন্ধু বান্ধব করবে, দেখ 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 দাদা আইছে, দাদা কি রে আজকে তোর দাদা আসে নাই, এরকম টিটকিরে মারবে। তখন তোমার বাপের মাথাটা হেঁট হয়ে যাবো না? তোমার বাপু যে বাপরে যদি কেউ দাদা কয়, কেমনটা লাগবো তোমার বাপের? আমি তুই চিন্তা করতেছি। দেখো নয়ন, আমার বাপ মায়ের নিয়ে এরকম উল্টাপাল্টা কথা শুনতে কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। এইসব লজ্জার চেয়ে আমার আনন্দটা বেশি দরকার, বুঝছো? আচ্ছা, কোন মাইয়ার ভাল লাগে বিয়ার পরে বাপের বাড়ি এরকম পড়ে থাকতে? আমি কেন শ্বশুর বাড়ি যাইতে পারি না? আমার একটা ভাই বোন নাই দেখাই তো আমার বাপ মা একা একা থাকতে হইব, মন খারাপ হইব। এখন যদি আমার একটা ভাই বোন হয়, তাহলে আমি আনন্দে শ্বশুর বাড়ি গিয়ে সংসার করবো। তুমি এটাই বুঝতেছো না, বারবার খালি উল্টাপাল্টা কথা কইতেছো। তুমি যে শ্বশুর বাড়ির কথা কইছো, শ্বশুর বাড়ির মানুষ তো তোমার ভালোভাবে মাইনে নেবে না। শ্বশুর বাড়ির মানুষজন কইব, দেখ 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 দোলার বাপ এই বুড়ে বয়সে সন্তান পয়দা করছে, তখন কি তোমার ভালো লাগবে? দোলা কও, দোলা আমার কথা শোনো, আমি তোমার স্বামী না, আমি কি তোমার কোনোদিন খারাপ চামু? আমি তো সবসময় তোর ভালোটাই চামু। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এতে গাও বউ না আমার, তুমি কথা শোনো, আমি তোমার ভালোবাসি না, আমি কি তোমার খারাপ চামু? দোলা দোলা মাথাটা ঠান্ডা করে ভাবো না। এই যে তোমার বাপ মা যে খালি সন্তান সন্তান করে, সন্তানের কোনো দরকার আছে? আরে আমি আছি না, আমি তো তোমার বাপ মার বাপ মা কই ডাকি। তোমার বাপ মা যখন যা কইতেছে কোনো কথা কি ফালাইছে আজ পর্যন্ত? হ্যাঁ, আর আমার চাইতে এরকম ভালো সন্তান কই পাবে, এরকম দেখতে শুনতে ভালো, জ্ঞানী গুণী? হ্যাঁ, একটু বোঝো না, দরকার নাই দরকার নাই, যা আছে তাতেই খাও না, তাতেই সন্তুষ্ট থাও। আর আমি কই কি শোনো, এই মানুষজনের কথা ভাববা, সম্মানের কথা ভাববা, তুমি তোমার মায়ের গাও কি ওষুধ খাই সন্তানটা নষ্ট করে ফেলাইবে, তাই আমাগুলোকে ভালো হইবে কোনো না। তুই কি কইতেছিস এগুলা? বাচ্চা নষ্ট করবো মানে? তুই বুঝতেছিস তুই কত বড় কথা কইছস? জানোয়ার কোন জায়গার। কিরে নয়ন, কই গেল তো রামের বাগান? আরে ওই যে দেখ পুকুর, দেখ পুকুর ভরা মাছ, কিচ্ছু পাইতো না আমার দুস্থ নয়নে, কিচ্ছু পাইতো না। আহারে বেচারা, এক বাপের এক মায়ের বিয়া করছিল, তাও সম্পত্তির আশায় সব জলে ডুবে গেল। এই যে শ্বশুরের জমিন, এই যে শ্বশুরের বাগান, ওই যে পুকুরটা দেখাইছিলাম না, এই পুকুরটা এখন বাঘ হইব, সব বাঘ হইব।
কেন হইব? এই যে শ্বশুরের আগত নতুন সন্তান আইতাছে, সবার মধ্যে ভাগ হইব। আমার বন্ধু নয়ন হ্যাঁ বউ কিচ্ছু পাইতো না রে, কিচ্ছু পাইতো না। আহ দুঃখ দুঃখ দুঃখ। এই 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 চুপ, একদম চুপ, একদম ফাও কথা কবি না। দেখছো যে এমনিতে একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি, তার মধ্যে তোরা বন্ধুই আমার কাটাগায় নুনে ছিটে দিতে পারো? হ্যাঁ, তোরা কি আমার বন্ধু না? তোরা বন্ধু নামের কলঙ্ক, তোকে মতো আমার বন্ধু দরকার নেই। এই যা, এই ওঠ, কোন আড্ডা দলা করে যা যা। তুই রাগ করতেছ কি লেগা? এমন কেমন কিছু করার আছে? কিছু তো করার নাই। কিরে, কিচ্ছু করার নাই। আচ্ছা শুন, একটা উপায় আছে। কি উপায় আছে? কোনো উপায় নাই। তোর শাশুড়ির ওই বাচ্চাটারে নষ্ট করতে হইব। তুই কি ছাগল? হ্যাঁ, শাশুড়ি বাচ্চা নষ্ট করবো মানে? ওই বাচ্চা মানে বাড়ির সবাই অনেক খুশি, জিন্দেগিতে বাচ্চা নষ্ট করবো না। বাচ্চা নষ্ট করলে তো হইলই। দোস্ত, ওই কিন্তু বুদ্ধি খারাপ দেয় নাই। তুই চাইলে কিন্তু ও যে বুদ্ধিটা দিছে ওটা অ্যাপ্লাই করতে পারস। কি কাজ? আমার কাছে একটা পরিচিত কবিরাজ আছে, বুঝছস? ওই কবিরাজের একটা ওষুধ আছে। এই ওষুধটা যদি কোনোভাবে তোর শাশুড়ির খাওয়াই দিতে পারস, তাহলে কি হইব? তাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝি নাই, তুই কি ছাগল? 100 বার কইতেছি বাচ্চা নষ্ট করবে না, তো ওষুধ খাইবো কেন? তাহলে বুঝে গে আর তুই কি ছাগলের বাচ্চা? এই যে তুই কি তোর শাশুড়ির কইতে যাবি বাচ্চা নষ্ট হয়ে যাবো? তুই তো ওনারে কবি যে এটা ভিটামিনের ওষুধ, এটা এনার্জির ওষুধ। শাশুড়ি আম্মা আপনার শরীর খারাপ থাকে, আপনি এটা খাইবেন, খাইলে আপনি ঠিক থাকবেন, স্বাস্থ্য ভালো থাকবে। এটা কইয়া বুঝুম বাজুম বুঝাইয়া মিথ্যা কথা কইয়া খাওয়াই দিবি, বুঝছ নাই? হ্যাঁ, আসলে তো এমন তো ভেবে দেখি নেই জীবনে, প্রথমবার মনে কোনো ভালোটা কথা কইছিস আমারে। শোন, তাহলে সেই কথা হইতে আছে, তুই আজকের মধ্যে ওষুধটা ম্যানেজ করবি যেমনে পারস। আজকে আমার লাগবে, আজকেই খাওয়াবো। তুই যদি আউলাইয়া না যাস, ঠিকঠাক থাকস, আমি সন্ধ্যার ভিতরে তোর ওষুধ দিয়ে দেবো। একটা কথা শোন, এই কথা যাতে এনে যায়, এটার বাইরে যাতে না যায়, আমগো ভিতরে যাতে যায়। এই বেটা, আমার কি মক্কল মনে হয়? আমরা বুঝি না কোনটা লুকাইতে হইব, কোনটা গোপন রাখতে হইব? না, কেউ যদি না জানে। চল আইলে গো।